ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি কিভাবে দেখেন? আমি বাংলা বিভাগের প্রফেসর, আপনার কাছে আমি পরে আসি, আমি আগে শুনে নিই। সায়ন্ত, আপনার কথা শুনতে চাই। আমার কাছে মনে হয় এটা একটা অপ্রয়োজনীয় বিতর্ক। ইনকিলাব না বিপ্লব? বাংলাদেশে একটা ইনকিলাব নামে একটা পত্রিকা বহুদিন ধরে আছে। আমরা এই যে ইনকিলাব অর্থ কি, এটি তো বাংলাদেশের মানুষ জানে না। ইনকিলাব বলতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোটামুটি শিক্ষিত, তারা জানে একটা পত্রিকার নাম। এর বাইরে এটা যে আলাদা একটা বিপ্লব বা অন্য কিছু, এটা জানে না। ইত্তেফাক, এগুলো সব বিদেশি শব্দ। এখন এই নতুন করে এই আলোচনাটা এই জন্য আসছে যে আমাদের এইখানে বিপ্লব জিন্দাবাদ বা বাংলাদেশের বিষয়ে আমরা ন্যায় বিচার চাই। এখন ন্যায় বিচার চাওয়াটাকে হঠাৎ করে আমরা রিপ্লেস করে ফেলছি, আমরা ইনসাফ চাই। তো কেউ যদি ইনসাফ চায়, চাক, অসুবিধা কি? মানুষ যদি ইনসাফে অভ্যস্ত হয়, হোক। আর কেউ যদি ন্যায় বিচার চায়, ন্যায় বিচার চাক। বাংলা ভাষার মধ্যে বিদেশি প্রচুর শব্দ এখানে আমরা ইউজ করি, কিন্তু সেগুলা ব্যবহৃত হতে হতে রূপান্তরিত বাংলার মতো হয়ে গেছে। যে কারণে আমরা ওই 21শে ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি ভাষা ইংরেজি মাসকে নিয়েছি, অসুবিধা তো হয়নি। সুতরাং আমার মনে হয় যে এইটা নিয়ে এই বিতর্কটা খুব জরুরি বিতর্ক না। তবে কেউ যদি এগুলো খুব ইন্টেনশনালি ব্যবহার করে যে অন্য একটা ফ্লেভার দেবার জন্য, সেটা তাদের মানসিকতার সমস্যা। মানুষ এটা যদি গ্রহণ করে করবে, গ্রহণ না করবে। জল পানি নিয়ে সমস্যার মতো এটা একটা সমস্যা, যে জল বললেই ধরে নেওয়া হবে যে আমি অন্য গোত্রের, অন্য দিকের। পানি বললে আমার, অথচ পানিও কিন্তু আমার বাংলা শব্দ না। বা পানি না বললে আমার মুসলমানিত্ব নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের এই যে কাউকে আমরা বাংলাদেশে যদি হিন্দু জনগোষ্ঠীর হয়, তাকে আমরা দাদা বলি ভালোবেসে, কিন্তু মুসলমানরাও তো দাদা বলে। আমি যদি এখানে ব্যাপারটা এরকম বলি যে এটা নিয়ে আপনি বলছেন যেটা তর্কের বিষয় না, আমরা অনেক শব্দই আমাদের এখানে ব্যবহার করেছি দীর্ঘ সময় ধরে, আমরা দেখেছি, তাই না? আমাদের এখানে ফররুক আহমেদের কথা যদি বলি, ফররুক আহমেদ তিনি তো আসলে অনেক বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আছে। আবার নজরুলও করেছেন, সেই জায়গা থেকে আমরা আবার জানি যে রবীন্দ্রনাথ সেই জায়গায় তার কিছু শব্দ ব্যবহারকে তিনি আপত্তিও জানিয়েছেন, হ্যাঁ, মানে ভাষার দোষ হিসেবেও তিনি দেখেছেন সেখানে। তো আমরা এভাবে যদি চিন্তা করি যে ভাষাটা এগিয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবে, সেটা যদি না হয়, ক্ষমতা কিন্তু ভাষাকে ডিকটেট করে, ভাষা কোন দিকে যাবে, আসলে কোনটাকে আপনি বেছে নেবেন। তাহলে আমাদের যদি বেছে নিতে হয় যে বিপ্লব শব্দটা বলবো নাকি আমরা ইনকিলাব বলবো, তখন আমাদের রাজনীতিবিদরা, তরুণ রাজনীতিবিদরা কোনটাকে বেছে নেবেন? সেটা তো তাদের চয়েস। যেটা বলছিলাম যে এই যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ভাষাকে দেখছি, শব্দকে দেখছি, পানি, জল, দাদা, ভাই, এইসবকে আমরা বিবেচিত করে ফেলছি। বাংলা ভাষার প্রফেসরের সামনে, ইউনিভার্সিটির প্রফেসর আপা, তার সামনে এগুলো বলা দৃষ্টত হতে পারে। আমার মনে হয় বাংলা ভাষার বড় দুর্বলতা হচ্ছে বাংলায় গবেষণা কম, নতুন শব্দ আবিষ্কার হচ্ছে না। বিদেশি নতুন যে শব্দ, সেটার যে বাংলা শব্দ আবিষ্কার হয়ে বাংলা শব্দকে ডিকশনারিবদ্ধ করা, সেটা হচ্ছে না। ফলে যে কোনো সময় বিদেশি শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়তে পারে অনায়াসে, এবং সেটাই হচ্ছে যেটা ভাষার স্বকীয়তা নষ্ট করে। আবার কারো দৃষ্টিতে ভাষাকে এনরিচ করে, যে প্রচুর বিদেশি শব্দ ঢুকছে, ভাষা রিচ হচ্ছে, কিন্তু আমার মতে এটা ভাষার স্বকীয়তাকে নষ্ট করে। পৃথিবীর বিভিন্ন দেশে যারা ভাষা নিয়ে প্রচুর গবেষণা হয়, প্রতি বছর ডিকশনারি চেঞ্জ হয়, ওরা কিন্তু পৃথিবীর যে কোনো বিষয়ে একটা আবিষ্কার হলো, সে আবিষ্কার হলে ওই শব্দটাকে নিজের ভাষায় তৈরি করে নেয়, ডিকশনারিতে ঢুকাচ্ছে। আপনি সিম্পলি চায়নায় ঘুরতে গেলে দেখবেন যে অনেক কমন ভাষা, পরিচিত ভাষা, সেই ভাষায় ওই প্রতিষ্ঠানের নিচেই বসে আছে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, আপনি ওটা জিজ্ঞেস করবেন, সে চিনবে না। কারণ ওইটা সাইনবোর্ডে কমন, ওই যে সারা পৃথিবীতে চিনে ওই ল্যাঙ্গুয়েজটা থাকলেও চাইনিজরা ওদের ভাষায় ওটাকে চিনে, জার্মানরা তাই করে, জাপানিজরা তাই করে। কিন্তু আমাদের এইখানে বাজেট কম, গবেষণা কম, মেধা এবং চেষ্টার ঘাটতিও হয়তো আছে, সব মিলিয়ে ভাষার গতিশীলতা ওইভাবে নাই। ফলে আমরা যেখান থেকে যা পাই সেটাই গ্রহণ করি। রাজনৈতিকভাবে সেই ভাষার ব্যবহার কখন কোনটা কারা করবে, এইটা তাদের ইন্টেনশন এবং তাদের পথ ও পদ্ধতি, ধরনের উপর নির্ভর করে।